দোরগোড়া 21শে জুলাই। বিগত বছরগুলিতে এই দিনে তৃণমূলের শহীদ স্মরণের মহাসভা দেখে অভ্যস্ত হয়ে পড়েছিল বঙ্গবাসী। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের 21শে জুলাই নিয়ে বিশেষ চর্চা। কারণ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল এখন ভেঙে খান খান। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির শিবির। এছাড়া তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ বর্তমানে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে। সেই সমস্ত সাংসদদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আর এবার সেই কাকলেরই একটা সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে ছড়ালো নয়া জল্পনা। সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে কাকলি লেখেন, 21শে জুলাইয়ের ভয়ঙ্কর পরিণতিতে 13টা প্রাণের চলে যাওয়া ভুলিনি। পরিবারগুলো আজও আছে কষ্টে। ইদানিং সময় দেখা যায় যে মঞ্চ আলো করে অবিশ্বাস ভাইদের রঙিনদেরকে নিয়ে ধাক্কাধাক্কিতে তারা পিছনে। আর আমরা যারা 40 বছর ভিখারি পাসওয়ান, ফেলানি বসাক, অনিতা দেওয়ান, চম্পলা সর্দার, রাধারানী আরি, তাপসী মালিক, বন্ধন দাস, কৃষ্ণ চক্রবর্তী, নেতাই, গড়বেতা, নন্দীগ্রাম, লালগড় ছুটে বেরিয়েছি, পরিবার, পেশা, রোজগার, জীবনকে পেছনে ফেলে আজ অপরিণত নির্বোধ দ্বারা অপমানিত। শহীদদের প্রতি শ্রদ্ধা। শহীদ তুমি ঘুমাও, এখন আমরা লড়াই চালিয়ে যাব। শহীদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করতে 21 তারিখ দিল্লির পথে থাকব। লেখার সঙ্গে একটা ছবিও পোস্ট করেছেন কাকলি। সেখানে মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে। আর এই ছবি ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে লোকসভার বাদল অধিবেশন শুরু হবার আগেই দিল্লির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। সর্বদল বৈঠককে কেন্দ্র করে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রতীকী ওয়াকআউট করেছে। তাদের অভিযোগ, যাদের এখনো আনুষ্ঠানিকভাবে আলাদা দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তাদের কিভাবে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হলো। এই প্রশ্ন ঘিরেই সংসদের বাইরে সরব হয়েছে বিরোধীরা। সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগে সংসদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে রবিবার বেলা 11টার পর রাখা হয়েছিল সর্বদল বৈঠক। সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন এবং আসন্ন অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে মতামত জানান। কিন্তু বৈঠক শুরু হবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তৃণমূল, কংগ্রেস সহ কয়েকটা বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠক থেকে বেরিয়ে আসছেন। এটা ছিল একটা প্রতীকী ওয়াকআউট, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে বৈঠক বয়কট করেননি। প্রতিবাদ জানিয়ে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। এরপর আবার তারা বৈঠকে ফিরে যান। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। শুধু যোগই নয়, তারা নিজেদের বিজেপির জোটসঙ্গী বলেও ঘোষণা করেছেন। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এই 20 জনের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি এবং শতাব্দী রায়ের মতো পরিচিত মুখ। দলবদলের পর তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। তৃণমূলের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানানো হয় দলত্যাগী ওই সাংসদদের সদস্যপদ বাতিল করা হোক। কারণ দলের দাবি, দলবদলের ফলে তারা সাংসদ হিসেবে থাকার অধিকার হারিয়েছেন। কিন্তু সেই আবেদন এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি, অর্থাৎ স্পিকার এখনও আনুষ্ঠানিকভাবে এই সাংসদদের নতুন দলের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেননি। ঠিক এই অবস্থাতেই শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর পক্ষ থেকে ওই সাংসদদের সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছে এখানেই, কারণ আমন্ত্রণ পত্রে তাদের এনসিপিআই এর প্রতিনিধি হিসেবেই ডাকা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তৃণমূল সহ বিরোধী দলগুলোর বক্তব্য, যখন স্পিকার এখনও আনুষ্ঠানিকভাবে এনসিপিআইকে লোকসভায় স্বীকৃত আলাদা দল হিসেবে ঘোষণা করেননি, তখন কিভাবে ওই দলের নামে সাংসদদের সর্বদল বৈঠকে ডাকা হলো। এই প্রশ্ন তুলে বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। বৈঠক থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংবাদ মাধ্যমের সামনে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, স্পিকার এখনও ওই 20 জন সাংসদকে নতুন দলের সদস্য হিসেবে স্বীকৃতি দেননি। সংবিধানের 91তম সংশোধনের পর এই বিষয়ে কোনো নতুন আইন বা পরিবর্তন হয়নি। মহুয়ার দাবি, এখনও লোকসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 88 দেখানো হচ্ছে, অর্থাৎ সরকারি নথিতেও এই সাংসদদের তৃণমূলের সদস্য হিসেবেই দেখানো হচ্ছে। তার প্রশ্ন, যদি এখনও সরকারি নথিতে তারা তৃণমূলের সাংসদ হন, তাহলে কোন আইনি ভিত্তিতে তাদের এনসিপিআই এর প্রতিনিধি হিসেবে সর্বদল বৈঠকে ডাকা হলো? মহুয়ার বক্তব্য, তারা আর তৃণমূলে নেই, আবার নতুন দল হিসেবেও এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। তাহলে এই আমন্ত্রণের ভিত্তি কি বলছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র,
আসুন শোনাই এবার। Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our এই প্রতিবাদের সময় মহুয়ার সঙ্গে ছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। এছাড়াও আরও কয়েকটা বিরোধী দলের প্রতিনিধিরা তাদের সঙ্গে ওয়াকআউটে সামিল হন। যদিও প্রতিবাদ জানানোর পর তারা আবার বৈঠকে ফিরে গিয়ে আলোচনায় অংশ নেন। এদিকে রাজনৈতিক মহলে আরও একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন সুদীপ ব্যানার্জি। এই বৈঠকের পর থেকেই জল্পনা আরও বেড়েছে। এনসিপিআই এর পক্ষ থেকে লোকসভায় আলাদা আসন ব্যবস্থার আবেদন করা হয়েছিল। সূত্রের খবর, সেই আবেদন স্পিকার মেনে নিয়েছেন, অর্থাৎ সংসদের ভেতরে নতুন দলের সদস্যদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হচ্ছে। এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেছে তৃণমূল এবং অন্যান্য বিরোধী দল। তাদের মতে, যখন দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টা এখনো ঝুলে রয়েছে, তখন আলাদা আসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এই প্রসঙ্গ টেনে বিরোধীরা আরও একটা পুরনো ঘটনার কথা উল্লেখ করেছেন। মহারাষ্ট্রে শিবসেনা ভাঙনের সময় উদ্ধব ঠাকরের শিবসেনা এবং একনাথ শিন্ডের শিবসেনা নিয়ে স্পিকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। তাদের অভিযোগ, দল ভাঙনের ক্ষেত্রে এক ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো বার্তা নয়। এই প্রতীকী ওয়াকআউটে শুধু তৃণমূল নয়, আরও একাধিক বিরোধী দল অংশ নেয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরাও এই প্রতিবাদে সামিল হন। অর্থাৎ বিষয়টা শুধুমাত্র একটা দলের আপত্তি নয়, বিরোধী শিবিরের একাংশের সম্মিলিত প্রতিবাদ হিসেবেই সামনে এসেছে। সিপিএম নেতা জন ব্রিটাসও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলছেন, যে দলকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিই দেওয়া হয়নি, সেই দলকে সর্বদক বৈঠকে আমন্ত্রণ জানানো ন্যায়ের পরিপন্থী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।